মাহতারাম হাজিরিনে কেরাম, বিচক্ষণ ভাই পরিচালক ঘোষণা দেওয়ার সময় একটা বিষয়ের সামনে রাখিয়া আলোচনা করার জন্য ইশারা করছেন। বিষয়টা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী দুই মেরুর দুইজন, ইলাকানো অনেক স্বামী স্ত্রী আসইন, যদিও বর্তমান জেনারেশনও পাওয়া মুশকিল হইব, কিন্তু মুরব্বিয়ানে কেরামর মাঝে পাওয়া যাইব যে উনি যারে শাদী করছেন বিবাহর আগে তাই জীবনে একবারও দেখছেন না। মায় বাফে গিয়া হইনা চাইছেন আর চাইয়া তাইন তাইন পছন্দ করছেন। ছেলেরে কইছেন বাইদি ভাই তোমার জন্য একজন হইনা বেটি চাইলিছি। ছেলে কইছেন আমার কোনো বাধা নিষেধ নাই। ইলাখান মুরব্বী সকলের মাঝে তালাশ করলে বারোইবা না বারোইতা নাই, বারোইবা। এখনকার জমানাত অবশ্যই এটা চিন্তা করা বাক্কা কঠিন হয়েছিল, কারণ খালি যেদিন তা কেউ বাইদি ভাই বাতাস বুধ ভাই বা অন্য যাওয়া বা চলের ফোন নম্বর সংগ্রহ ওই জীব আপনি হন তশরিফ আলী নাইন জানি আমি অন্য আইমু চিনমু খিলা বলেতে তুমি লাল শার্ট লাগাই দিও আর আমি খসুয়া উন্না লাগাই দিব, দেখতে আর কোনো অসুবিধা আসেনি। ও ভাই তুমি যারে শাদী করতায় তারে তুমি দেখিয়া শাদী করো, আল্লাহর রসুলে এটা অনুমোদন দিয়া দিলেছ। এই দেখাটা তুমি জানাইয়াও দেখতে পারবাই, আনা জানাইয়াও দেখতে পারবাই। যে মেয়েটারে তুমি শাদী করতায় এই মেয়েটার অভিভাবক হলরে জানাইয়াও তুমি দেখতে পারবাই, আনা জানাইয়াও তুমি দেখতে পারবাই। দুইও সুরতর অনুমোদন আল্লাহর রসুল তাকি আছে। তবে তুমি শাদী করবার আগে দেখিয়া বিয়া করো, কেননা এন্ডে লইয়া তোমার জীবন পরিচালিত হইতো, ঠিক না বে ঠিক? মাহতারাম হাজিরিনে কেরাম, দুই মেরুর দুইজন রে যখন ইজাবার কবুলের মাধ্যমে একত্রিত করিয়া দেওয়া হয়, যেমন মেয়ের কাছ থেকে যখন ইজিন আনন গিয়া যে অমুকর ছেলে অমুকর সাথে তোমারে শাদী দিতাম, তুমি আমারে উকিল দেও, তুমি আমারে কিতা করো উকিল দেও, তখন এই মেয়েটা এখন বলেতে আমি দিলাম, আমি কিতা করলাম দিলাম। এখন অবশ্যই তা কিছু কমিয়া আইছে। আগে যে সময় ইজিন আনাত যাইতা তখন দাদি অথবা ভাবি খানিয়াগলিত বুড়িয়াগলি দি ব্রেক ধরিয়া বইতা, যত সময় হেন ব্রেক চালিতা না এন কুত্তা হইতা না। এগুলা কিন্তু ইতা পাল্টিয়া আইছে অনেকটা, ঠিক না ঠিক? আল্লাহ তো আগে তোমার ইজিন আনাত যাওয়ার বাদে কি পর্যন্ত দোয়াই আমদানি চলতো হইতে হইতে ই মেয়েটা তো আর কুন্তা হয় না। আসলে ই মাসলাত আমরার কিছু দুর্বলতা আছে। যদি একটা মেয়ে অবিবাহিত হয়, কুমারী মেয়ে হয়, আর এই মেয়েটার ইজিন আনাত যাওয়া হয় উকিল যেন বন্তা এন বলতে অমুকর ছেলে অমুকর সাথে তোমার শাদী দিতাম, তুমি আমারে উকিল দেও, আর মেয়েটাই যদি কুন্তা হয় না এবং অনীহা প্রকাশ পায়, এমন আচরণ করে না আর দিলামও হয় না, তার বাদেও ইজিন হয়ে যায়। আর সুকুতু তাদুল্লু আলার রেদা, আর সুকুতু তাদুল্লু আলার রেদা, এই চুপটা কি দেওয়া এটাও রেজাবন্দি। আমরার কিন্তু যত সময় হইছে না অত সময় লং ছাড়ি না, ঠিক না বে ঠিক? কিন্তু বিবাহিত মেয়ে যদি ওইয়া থাকে তাহলে এই সময় চুপ থাকা এটা রেজা হয় না, আর সুকুতু তাদুল্লু আলার রেজা হয় না। যেমন একজন মহিলা স্বামী মারা গেছেন গিয়া অথবা স্বামীয়ে তালাক দিলাইছে, ইদ্যত যাওয়ার পরে এই মহিলাটার শাদী হইতো, এখন তুমি একজন উকিল গিয়া তার ইজিন আনতায় গিয়া কইলাই অমুকর ছেলে অমুকর সাথে তোমারে শাদী দিতাম, তুমি আমারে উকিল দেও, তাই উচ্চারণের মাধ্যমে হইতে হইব আমি দিলাম, যেহেতু তাই বিধবা। আর কুমারী যদি হয় দিলাম হইলে হইব, আর দিলাম কুন্তা মাথে না যদি তাহলেও ইজিন ওই দিব। তবে অনীহা প্রকাশ পায় এমন কোনো আচরণ যদি করে তাহলে সম্মতি হবে না। এখন দুস্থ হল আর বুজুর্গ হল, উভয় পক্ষ থাকি দুই মেরুর দুইজন, জীবনে একজনের আরেকজনের সাথে সাক্ষাৎ নাই দেখাত নাই। যেমনে খালি উকিলে ইয়ে হইলা বলতে অমুক গ্রামর অমুকর মেয়ে অমুক রে অত টেকা মোহর সাব্যস্ত করিয়া আমার মক্কেলায় আমি আপনার কাছে শাদী দিলাম, আপনি কবুল করুকা। যেমনে খালি স্বামীয়ে কইবা আমি কবুল করিলাম, আমার আল্লাহ দুজনের মাঝখানো এমন একটা ভালোবাসা আর মহব্বত জুড়াইয়া দেন যে ভালোবাসা আর মহব্বতের কোনো তুলনা হইতে পারে না। আমার আল্লাহ ঘোষণা দেয় ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। একবার হুক আল্লাহু আকবার। কিন্তু এই যে
ইজাবার কবুলর অনুষ্ঠান যেটা হয় আমরার দুস্থ হল আর বুজুর্গ হল, এই অনুষ্ঠানও কিন্তু আমরা ব্যতিক্রম করিলাই। অনুষ্ঠানটা অরিজিনাল ভাবে হইতো অলিমার মাধ্যমে। স্বামী যে থান বাড়িত আমরার পরিবেশ বনি গেছে, স্বামীর বাড়িত অনুষ্ঠান করলে করক, কইনার বাড়িত কিন্তু অনুষ্ঠান করাই লাগবে, আর না হয় উপায় নাই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যে আব্দুর রহমান ইবনে আউফের ইন্তেকালের আগে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব ফাটায়, হে আব্দুর রহমান ইবনে আউফ, দিয়ারে মাহবুব নামক কিতাবের মধ্যে লেখরা যে হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যদি সম্মতি দেও তাহলে তোমার ইন্তেকালের পরে তোমার কবরটা নবীদের কবরের খান্দাত দিলেইতাম। সুবহানাল্লাহ কইনা, এটা ছোট কথা নি, এটা তাজ্জুবের কথা নাইনি। সুবহানাল্লাহ কইতা নানি, তে জুরে কোন আখলে সুবহানাল্লাহ, আরো জুরে কো সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ কইন ইকান্ত ভাগ্যর ব্যাপার, নবীজির খান্দাত কবরের জায়গা পাইলেবা, কিন্তু আমি যে নালায়েক, নবীর শানর বেয়াদবি হইব আমার মতো মানুষের খান্দাত দেওয়া, এর কারণে আমারে তুমি তাই জান্নাতুল বকিত খবর দিলে। সুবহানাল্লাহ না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান ইবনে আউফের ইন্তেকালের পরে কইন তান অভিভাবক হলরে, হে আব্দুর রহমান ইবনে আউফের অভিভাবকেরা, তোমরা আব্দুর রহমানদের জান্নাতুল বকিত খবর দেওয়ার জন্য যখন লইয়া যাইবাই, নবীজির কবর শরীফের খান্দাত অর্থাৎ আমার হুজরার সামনে একবার তা খরালটা থইয়া এর বাদে তোমরা জান্নাতুল বকিত নিয়া খবর দিও। এখন বুঝো আব্দুর রহমান কোন মর্যাদার সাহাবী। সুবহানাল্লাহ, জুরে কও না সুবহানাল্লাহ। ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করিয়া যখন মদিনা মুনওয়ারাত গেছেন, আর আল্লাহর রাসূলের বন্ধুত্ব জুড়াইয়া দিয়েছেন হযরতে সাদর সাথে, আর হযরতে সাদ মোটামুটি একজন সচ্ছল মানুষ, তার স্ত্রীও আসলা মাশাআল্লাহ দুইজন, দল আসিল কইন ভাই আব্দুর রহমান, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, ঘর ছাড়িয়াইছো, বাড়ি ছাড়িয়াইছো, সব তাওলাইয়াইছো, কোনো চিন্তা করিও না, আল্লাহর রাসূলে আমার সাথে তোমার বন্ধুত্ব জুড়াইয়া দিয়েছেন, আমার স্ত্রী হইলা দুইজন, তখন পর্দার আয়াত নাজিল হইছে না, এই দুইজনের মাঝে থাকি যারে তোমার পছন্দ লাগবো আমি তালাক দিলেইমু, আর ইদ্যত যাওয়ার বাদে তুমি শাদী করিলিবা, আর আমার সম্পদ যা আছে অর্ধেক তোমার নামে দিলেইমু, তুমি কোনো চিন্তা করিও। আব্দুর রহমান ইবনে আউফে উঠিয়া কইন, ও সাদ দুল্লুনি আলা সুক, সুবহানাল্লাহ, দুল্লুনি আলা সুক, আয় সাদ আমার বন্ধু তুমি আমারে বাজার খান দেখাইয়া দেও। সুবহানাল্লাহ, এই নি বাতিতরা বিয়ার মাত আর জমিদারির মাত, আর আব্দুর রহমান ইবনে আউফ কইন আমার বাজার খান দেখাইয়া দাও। দুল্লুনি আলা সুক, বলিতে তুমি বাজার দি কিতা করতাই? বলিতে বাজার দি কিতা করতাম না, আমার এই সামান্য পয়সা আছে, ওখানে দিন লাড়াছাড়া করিয়া নিজর পায়ে যেদিন দাঁড়াইতাম ফারমু ওদিন বিয়া করবো। সুবহানাল্লাহ। এখন আনিলিলাই ফরর বেটি বিয়া করিয়া না দিতে পারবাই রবিবার জায়গা, না দিতে পারবাই খানি, না দিতে পারবাই কাপড়, রেল স্টেশনও কয়দিন থাকলাই, আর সাইড সয় জরমাইয়া যেমনি আউট হইলাই তোমার ভাত্তা নাই। সরকারে পরিবার পরিকল্পনা করতো না, গীতা করতো। সুবহানাল্লাহ, আরো দেখো না সুবহানাল্লাহ, নিজের পায়ে দাঁড়াইয়া গীতা করতায়, শাদী করতায়। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফে ব্যবসা করেন পনিরের ব্যবসা। কিতার ব্যবসা? পনিরের ব্যবসা জুড়িছেন, সামান্য পয়সা দি লাড়াছাড়া কররা লাড়াছাড়া কররা লাড়াছাড়া কররা এক পায়ে সামর্থ্য ওই গেছে, ও আর বাদে এক আনসারি মহিলারে শাদী করে লইছেন, আর শাদীর বাদে নবীদের সামনে গিয়ে হাজির হইছেন, আর বিয়ার তোমার কাপড়ের বেডিন্তর কাপড়ের কিছু রং হযরতে আব্দুর রহমানের কাফলর সামান্য লাগাইল দেখিয়া আল্লাহর রাসূল ফরমান, ও আব্দুর রহমান তোমার কাফলর মাঝে কি জাত রং দেখা যায়, কিতা বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেমনে কইছিল আব্দুর রহমান কইল, আল্লাহর রাসূল আমি তো শাদী করি লইছি। সুবহানাল্লাহ কইতা না ইল্লা আমরার খাতির, আর ঘনিষ্ঠ খাতির দিলি সম্পর্ক, আর শাদী করিলেইছে ইলা মেসেজ যদি দে, আমি তো কি কইম তোর লাগে আর জীবনে মাত না, অত খাতিরের মাঝে বিয়া করলে খবর হইছত না, দাওয়াত তো দিছত না খবরও হইছত না, তোর লগে আবার কোনো সম্পর্ক নাই। হায় রে হায়। আল্লাহর রাসূল ফরমান, যে বিয়াত সবচেয়ে খরচ কম ও বিয়াত সবচেয়ে বেশি বরকত, যে বিয়াত যত খরচ কম ও বিয়াত সবচেয়ে বেশি কিতা
বরকত। আল্লাহর রাসূলে ইলো হইন না বলে তো আব্দুর রহমান তুমি আইলাই রে ভাই হিজরত করি আর সাদর লগে তোমার কুটুমলা লাগাইয়া আমি দিলাম আর বিয়ার মতো কাম তুমি করিলে আমার মুখর কথা হইলে না ইখান নবীজিয়ে হইন না। আল্লাহর রাসূলে উঠিয়া কইন খুব ভালো করছো মোর কিতা দিছো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নওয়াত সুবহানাল্লাহ তো সামান্য সুলা দিয়া মোর দিছি বলে তে কাম করিলাম আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন তুমি অলিমা করিলাও বকরিয়ে গুদিয়া সুবহানাল্লাহ না ইদেন আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন বলেতে অলিমা করো আর কোনটা দিন না পারলে বকরি দিও করো। এটা শাব্দিক অর্থর দিক দিয়া ওখানে হয় কিন্তু যে জবানাত আটা দিয়ার খাজুর দিয়া অলিমা চলতো আল্লাহর রাসূলের বিয়ার অলিমা তো অধিকাংশ চলছে আটা দিয়ার খাজুর দি। একমাত্র হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমা আল্লাহর রাসূলে করছেন গোশত আর রুটি দিয়া সুবহানাল্লাহ গোশত আর রুটি দিয়া আর বাকি সব করছেন খাজুর আর ছাতু দিয়া। আর ও জমানাত আল্লাহর রাসূলে কইতে আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন এর মতলব হইল বড় করিয়া অলিমা করো সুবহানাল্লাহ। যে মার্কেটও খাজুরের চলের আর আটার ছাতুর চলের ও মার্কেটও বকরির কথা হইরা আটাইয়া হরতায় করিনি না তোমার সামর্থ্য অনুযায়ী তুমি বড় করি অলিমা করো। আমরা তো মাশাআল্লাহ অলিমার খবর নাই আমরা হইল হরির বুকুর উপরে ফুকরি দিবার লাগি দেওয়া না ঠিক না বে ঠিক। এর কারণে তো বিয়ার অনুষ্ঠান ওইবার আগে দুইও বিয়াইয়ে বইয়া মাত কথা শেষ করিয়া যখন উঠিয়া আইতা তখন কইনার বাপে কইন বিয়াই সাহেব এমনে তোমার আপনারা যেন আইবা ওইবা একটা আইডিয়া দিলে বড় ভালো হইল নে আমি গরিবানা সুরতে তোলা রেডি হইতাম। এই সময় দামদর বাপে যখন জিও আমার গুরো গাট্টানু বড় কিতাব বুঝাইতো স্যার বেশ যাইতো মাতো না মাথো না কিতাব যাইতো স্যার বেশ যাইতো তোর গুড়াগাট্টা যদি বড় হইয়া থাকে তোর বাড়িত খরচটা অলিমা বড় করি কেউ না করবো নি হিনো দেখাস কিতা লাগি। এর কারণে তো কুটুমুল কুটুমে কুটুমুন এই সময় তোমার গাড়ির উপরে গাড়ি লইয়া যাইতো তার হরির বুকুর উপরে ফুকর দিবার লাগি। ও তো হযরত উলামা হলা সইন মাথাইয়া দেখুন না কোরআন হাদিসের কোনো হলো আসেনি কইনার বাড়ি বড় করি অনুষ্ঠান হইতো এটা মুঠেও নাই বরঞ্চ আছে আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন অলিমা করো আর না পারলে বকরি দিয়া জুরে হোক সুবহানাল্লাহ। রে হাই অলিমা করতায় কিতা দিয়া বকরি দিয়া আল্লাহু আকবার খো আল্লাহু আকবার। ও যেন এক ভদ্র লোক তোমার বিয়া করতো চতুর্দিকে খালি কইনা তুকায় কোনোখানে গিয়ে তার টেটাস মিল খায় না বিয়া করতো পারে না বয়স বাক্কা উইলার এক জায়গাত গিয়া মোটামুটি তার তোমার পছন্দ লাগি গেছে তার আরো পছন্দ লাগি গেছে মাথা হকলতা শেষ ডেটও হয়ে গেছে। ওই সময় হেরা জিকাইছেন বলে তে কতজন আইবা আইবা তুমি তাই দামদার পক্ষ থেকে কইছেন আপনাইতে যতজন হইন আমরা অতজন আইমু কারণ আপনাইতের উপরে চাপ সৃষ্টি করতাম না বহুত তালাশ করার বাদে একজন হইনা ভাইস তখন হইনার বাড়িয়ালায় হয়েছেন তুমি তাই যতজন মনে হয় অতজন আইতে পারবা তবে 40-এর ঊর্ধ্বে কোনো বুলারে আনতে পারতে না সুবহানাল্লাহ হইনা হিতে হইন রে 40-এর উপরে কোনো বুলারে নিতাম পারতাম না বড় ভালো হইছে সব জোয়ানো হল যাইমু আর খাবাত বইতে ফেটি কুলিয়া বইমু আর আনলিমিটেড লোড লইমু দেখি কি রাত বইরাতে খাওয়াও দেখিলেই থাকে। এখন তো তোমার যেমনে গেছইন গিয়ালে এলাকাত গিয়া এটা চর্চা হয়ে গেছে বলে অমুকর ছেলে অমুকে তার হইনা ফাইলিছে ডেট হয়ে গেছে কিন্তু একটা মেসেজ বাতাসের মধ্যে তোমার ঘুরাফিরা করে 40-এর ঊর্ধ্বে কোনো বুড়ারে নিতে পারতে না। ও তারা জিকাইলা গাঁর মুরব্বী যে এনিয়া কইলা কিতাবটা বাতি দা কিতাব শুনলাম বিয়ার তারিখ ঠিক করলিস ইটা হলতা ঠিকঠাক আছে না হয় চাচা হলতা ঠিক আছে এগুলো বুড়াইন দিতে পারতে না। চাচা যে এন গাঁর প্রবীণ মুরব্বী ফুন্নাতে তোই খামো লাগেনি মাতো না লাগেনি মাতো না লাগেনি আয় হায় এন হইলা রে ইতাই হলতা দেখি বাইলে মাতুইনার ফুন্না খেওরে নিতে দে না তো ইতাই এই জোয়ান হলরে আটটাইবার লাগে কিতা পন্থা কররা কারণ ফুরানা অভিজ্ঞতাওয়ালা মানুষ গেলে ছুটাইয়া দিলেইব এর কারণে ইতা ফুরানা অভিজ্ঞতাওয়ালা কোনো মানুষ নিতে দেন না এই জোয়ান হলরে ইতাই আটটাইবা। চাচাই কইলা ওটা বাতি দা আমারে তোমরা না নিলে তোমরা বিপদও পড়বাই আমি পূর্ণ অভিজ্ঞতাতে হইয়ার হিতা এখন চাচা তোমার এদিন এই তেতরা হইনা দিতা নাই হইনা কিতা করতা নাই বাদলা কিতা করতা নাই দিতা নাই আমারে তোমরা নেওয়া লাগবো কইন চাচা ইলা নিমুখিলা ইলা তো নেওয়া দাইতো না তারা রে খতা দিয়াইছি তাই কইলা হাও ফোনটা আমি হইয়া দিয়ার আমারে কিলা নিবাই কিলা নিবাই আচ্ছা আগে ফুরিন তোর বাড়ি না তিনসার বাড়ি নাইয়রি দিতা কিতা দিয়া কার্টুন উটুন আসিল নিয়াকে না আগে ডাকি আসিল জাফি আসিল মাতুই না
হ্যাঁ বড় বড় নানি হাই রেহাজ যে বাড়িতে বিয়ে হইতো এক সপ্তাহ আগে গাইলে সিয়ায় শুভ হইতো মাতো না এবলা তো এটা আল্লাহ মেশিনের উপরে গেছে কিয়া সুবহানাল্লাহ কইলা চাচাই তোমরা এক কাম করবাই আমারে বড় একটা ডাকির ভিতরে হারাইলিবা আর হিতায় মনে করবা খানদেশ কিতা মনে করবা মাতো না কিতা মনে করবা খানদেশ আর কোনো কি বুঝবাইতা নাই আর তোমরা বিপদে পড়বাই আমার পূর্ণ অভিজ্ঞতাতে হইয়া বিপদে পড়লে গো খান খাজুই আমার খান্দা লইবাই আমি ছুটাইয়া দিমু কইলা চাচা ইলা গেলে তো আমরা অসুবিধা নাই বা তার তুমি চলি যাও ও তারা ডাকির ভিতরে হরিয়া লইয়া গেছো গিয়া এখন বন্ধু বান্ধব যা আছে 40 নিচর সারারে লইয়া গেছে আর হইছে ফেকিউটির তোমরা চেইন হলতা খুলিয়া রাখিও লোড বালা দিনে লইতাই খাওয়াত গিয়া যেমনে বইবার লাগি দস্তার খা বিছাইছে আর বিছানির বাদে ইদা তোমার মজার ফ্রাই আর কুরমার কলিয়া নিয়া দিছে গ্রানে লইলিছে খালি খাওয়া আরম্ভ করতে একজন আইছে মুসর বাগুয়ালা একেবারে তোমার মারতুলর মতো একজন আইয়া যে আপামর জনসাধারণ আমাদের এলাকায় খাইতে হইলে আমাদের সিস্টেম অবলম্বন করিয়া বিয়াত খাওয়া লাগে কইলার এই কোনটায় খাইল লাগে তার সিস্টেম কিতা হয় আমরা ইনো খাইতে হইলে আমরা সিস্টেম অবলম্বন করা লাগবো কিতা সিস্টেম বলে সিস্টেম হইল অনে আর অনে রট বান্ধিলাই অনে আর অনে কিতা বান্ধিলাই রট বান্ধিলাই এখন খাইতে হইলে তো ব্যান্ড হইয়া লাওয়া লাগবো না নি ইনো রট বান্ধিলে আইব নি সুবহানাল্লাহ না এখন তো ডাট্টা করে দিছে এমনে দেয় কি এখন তুই দেয় পড়ছেন মহাবিভূত নিয়ম না মানিয়ে উপায় নাই কিতা করা যাইতো ও খান খাজুয়াই এগু গেছে কয়ে যাওছে নৌ চাচার গেছে চাচাই যে কইছেন খামো লাগবা আসলে তো হাসাও খামো লাগি গেছো খাজুয়াই গিয়া কই বেটা চাচা খাম তো বলাই দিছো নিতাই দেখি তো হইছিল যে রট বান্ধি লইছ সুবহানাল্লাহ কলা রট বান্ধি লইছ বলতে রট কিতা খোঁজ বেটা বলতে ডাট্টা করে দিছ ইতাই তো এখন তার সিস্টেম মতো খাওয়া লাগবে এখন খাইলে তো হেমনে দেয় গিয়া ইবাই তো আনবার কোনো উপায় নাই আর খানি বড় মজার লোভ বাইয়া পড়ে চাচাই হইলে আমি আগে কইছি নানি তোমরা রে ফুন্না মানুষ লোকে রাখতাই ইতা করবা করি আমার ফুন্না অভিজ্ঞতা দিয়ে আমি বুধ ভাইলিছি তোমরা চিন্তা করিও না সুবহানাল্লাহ না তোমরা কিতা করিও না চিন্তা করিও না বলে চাচা চিন্তা করবো না কিলা খাইমু কিলা চিন্তার তো বিষয় বলে তো তোমরা তবলিগও গেছলাইনি ও বারোই গেছেন কিছু জোয়ান হল জিও 3 দিন লাগাইছি 3 দিন কিতা করছি লাগাইছি 3 দিন কিতা করছি লাগাইছি দেখছো নি তবলিগ আলাইতে খাইন কিলা বলে তো এক ফিলোট তো 2 জন বই যান 60 জন বই যান জিও আমরাও 60 জন এক ফিলোটও খাইছি তে তোমরা বলে এক ফিলোটও 2 জন বই যাবা আর তুই দিবে হগুরি আর হগে দিব তোরে সমাধান পাইছো নি কুন্নাতে তোই খামো লাগেনি বুড়াইন তোরে অবমূল্যায়ন করতায় না মূল্যায়ন করতায় সুবহানাল্লাহ না আর যদি এখন সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল তাইলে অলিমা করতাম আমরা খার বাড়ি স্বামীর বাড়ি খার বাড়ি স্বামীর বাড়ি হইনার বাড়ি মুসিবতটা আমরা নিতাম না এই পরিবেশটাকে আমরা বারো যাওয়ার চেষ্টা করা লাগবো ঠিক না বেঠি হায় রে হায় দোস্ত হলার বুজুর্গ হল স্বামী আর স্ত্রী যেমনি ইজাবার কবুলের মধ্যে বাচ্চা হোক চাইন বিয়ার দিন বৈরাতির খুশি বেশি না বড়র খুশি বেশি বিয়ার বৈরাতি খেয়ে গেছেন নানি কোনোদিন কার খুশি বেশ সুবহানাল্লাহ বিয়ার দিন বড়র খুশি নাই খালি ইজাবার কবুল শেষ হয় আর কইতা যাই না কেনে সুবহানাল্লাহ ইদিন তোমার বড়র খুশি না বৈরাতির খুশি আল্লাহু আকবার কও আল্লাহু আকবার যেমনি ইজাবার কবুলের মাধ্যমে শেষ হয় একজনের উপরে আরেকজনের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় একজনের উপরে আরেকজনের হক প্রতিষ্ঠিত হয়ে যায় সুবহানাল্লাহ এখন আর এলোমেলো ব্যবহার করলে হইতো না এখন আর সিনিমিনি খেলা খেলাইলে হইতো না তোমার স্ত্রীর অধিকার যতখান অতখান তুমি দিতে হইব আর স্বামীর অধিকার অতখান স্ত্রীয়ে দিতে হইব ঠিক না ঠিক দুইজনের মাঝখানে যদি কোনো সময় কোনো বেড়া লাগি যায় মানুষ হিসাবে বেড়া লাগতো পারেনি না পারে না মাতুকা ফারিন না পারে না হায় রে হায় হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর রাসূলের যখন বিবাহ দিলাইলা তান ফুফুর ঘরের বইন্দে আল্লাহর রাসূলের ঘরের ফালন পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তান বিয়ার সময় হই গেছে এখন সাইরো ভাই কইনা সাওয়াত রাখছেন কোন খায় মিল খায় না এক পর্যায়ে কইলা আল্লাহর রাসূলে আমার ফুফুর ঘরের বইন্দে একজন আছে তার জেতা বাটো আছে মাত দিয়া দেখিলেই না ও ফুফুর ঘরের ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ রে গিয়া কইলা ও আব্দুল্লাহ ইবনে জাহাশ তোমার বই না আমারও ফুফুর ঘরের বই আমার জয়দুল লগে তান্নে বিয়া দিলেইতাম আমার যেমন খেয়াল আছিল হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ ফরমাইন আল্লাহর রাসূল এটা পরামর্শ নি না আপনার হুকুম হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশের উত্তরে আল্লাহর রাসূল ফরমাইন না হুকুম নাই পরামর্শ বলিতে আমার মত নাই
হযরত জয়নব বিনতে জাহাশে মাতাইছেন, জয়নব বিনতে জাহাশে জিকাইন আপনার হুকুম না এটা পরামর্শ হইলে তো তোমার যে তেমন হয় তা হইতে পারবাই, এই অধিকার আছে, ঠিক না বেঠিক? বলে তো অমুকে কইলিছন, এখানে উল্টাইতাম কিলা না, মশফিরাত তোমার মন খুলিয়া মাতিতে পারো, কোনো বাধা নিষেধ নাই। আর অর্ডার হয়ে গেলে এই সময় বড়রে মূল্যায়ন করতায়। জয়নব বিনতে জাহাশে জিকাইলা এটা আপনার অর্ডার নিনা, আপনার হুকুম নিনা পরামর্শ, বলতে পরামর্শ বলে আমারও মত নাই। কয়েকদিন বাদে আরেকবার মাত গেছে, আল্লাহর রাসূল কইন না এখন পরামর্শ নাই, আমার হুকুম। জয়নব বিনতে জাহাশ কইন আমিও রাজি, আব্দুল্লাহ ইবনে জাহাশ কইন আমিও রাজি। সুবহানাল্লাহ। ও তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শাদী দিলেইছেন আল্লাহর রাসূলে তান ফুফুর গরর বোন। সুবহানাল্লাহ। আর শাদী দেওয়ার বাদে দিনজার রাজ্জার দুইজন মানুষ ফিরিস্তা নাই, দুইজনের মনোমালিন্য দেখা দিলেইছে। আইসিন আল্লাহর রাসূলের খেদমত হইয়া কইন আল্লাহর রাসূল আমরা দুইজনের মাঝে বেড়া লাগি গেছে, আমি হইলাম তার স্বামী আর তাই নইলা আমার স্ত্রী, আমরা যেমন তেমন মিল খারনা বনিব না অন্না। আমার আল্লাহর হাবিবি আসমানে দিছেন কইন আল্লাহ এখন যেন ই আদালত ই বিচার লইয়া আইছেন তার নেকিতা সমাধান দিতাম, আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে ফাটাই দিন, কইন যাও জিবরিল আমার হাবিবি রেকে হইয়া দেও, তাই হইয়া দিতা। তান জয়দরে বলেতে ইত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস। হুক আল্লাহু আকবার। বলেতে হে জয় তুমি ডরাও আল্লাহরে, তুমি ডরাও আল্লাহরে, তুমি ডরাও আল্লাহরে। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, একজন মহিলারে আপনি ইজাবার কবুলের মাধ্যমে দুইজন সাক্ষীর সামনে উকিলে বিয়া পড়াইছেন আর আপনি কবুল করিয়া লইয়া আইছেন, আওয়ার বাদে এই মহিলাটা আপনার বাড়ির চাকর নাই, এই মহিলাটা আপনার বাড়ির বান্দি নাই, এই মহিলাটার অধিকার আছে, এই মহিলাটার হক আছে, এই মহিলাটার দাবি আছে। এই হক আর অধিকার আর দাবিরে যদি আপনি অবমূল্যায়ন করো, অস্বীকার করো আর অশালীন আচরণ করো, কাল ময়দানে মাহশর আল্লাহর আদালত থেকে ছুটবার কোনো উপায় যেমনে কইছে নিয়া জয় দে আমার আল্লাহ অর্ডার নাজিল করে দেন ইত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস। একবার হন আল্লাহু আকবার। হায় রে হায়, এর বাদে আমার আল্লাহ রুটিন বয়ান করি দিলাই, কয় বেড়া যদি লাগি যায় তে ফয়লাও তালাক দিও না, বেড়া যদি লাগি যায় ফয়লাও মাইর ফেলাই দিও না, বেড়া যদি লাগি যায় ফয়লাও বাড়িতনে বার করি দিলেইও না, বেড়া যদি লাগি যায় তে ফয়লাও মেম্বার সাহেবের কাছে যাইও কিনা, বেড়া যদি লাগি যায় তে ফয়লাও চেয়ারম্যান সাহেবের কাছে যাইও কিনা, বরঞ্চ আপুসের মধ্যে দেখো কিলা দেখতায়। ও আমার আল্লাহ কইয়া দে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। একবার কও আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী দুইজনে যদি বেড়া খাইলাই তাইলে পয়লা নম্বর সবক হইল তুমি মারতায় না, গালি দিতায় না, তুমি গড় থেকে বার করে দিতায় না, চেয়ারম্যান সাহেবের কাছে যাইতায় না, মেম্বার সাহেবের কাছে যাইতায় না, একান্ত ভাবে তুমি তানরে বুঝাইতায়। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, মুলাইম সুরে একান্ত এক বালিশ দুইজনে মাথা রাখিয়া ঘুমাইতরায়। ওই সময় তুমি বুঝাও আমার স্ত্রী দেখো আমার স্বামী বরণ করিয়া তোমার বাবা ফেলাই আইছো, তোমার মা ফেলাই আইছো, তোমার ভাই ফেলাই আইছো, তোমার বোন ফেলাই আইছো, অতএব এখন তোমার আমার মাঝে যে মনোমালিন্য দেখা দিছে, দূরত্ব পয়দা হই যা, তুমি সপ্তাহ ফেলাই আইলাই আমার জন্য, আর আজ আমার লগে যদি তোমার বেড়া লাগি যায় তো এই পরিবারটা অসুন্দর হয়ে যাব, বাচ্চাদের কাছে অশালীন অসুন্দর লাগবো। আপনি নরম সুরে ওখান বুঝাইতায়, যদি মেমোরিটা বালা থাকে তাইলে মেয়েটাই বুঝিলি হাসা কথা, আমি তো যেমনে খালি ইজিন দিছিলাম আর আমারে উকিল সাহেব নিয়ে আমার জামাইর লগে বিয়া দিছই, আর বিয়া দেওয়ার পরে আমারে অন্য আনা হয়ে গেছে, আমি অন্য আইছি, আমার বাপর বিটিয়া পর্যন্ত ফেলাই আইছি, যে মায় আমারে 10 মাস 10 দিন তোমার পেট্রোল লইয়া চক্কর দিছই, 2 বছর আমারে রক্ত চুষা দুধ ভান করাইছই, ও মারেও আমি ফেলাই আইছি, সারে ফেলাইছি না। আমরা দুইজনের মাঝিলা বেড়া লাগি গেলে তো সুন্দর হয়ে যাব, মেয়েটা সংশোধন হয়ে যাব। জোরে হোক সুবহানাল্লাহ। যদি এই সবকে সংশোধন হয় না, খালি তোরে ভাই ডাক্তার সাহেবের গেলে নরমাল ঔষধ দিলাইলে সকল রোগের রোগ নিবারণ হয়ে যায়নি না, কোন সময় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, কিন্তু বিজ্ঞ ডাক্তার হইলে ফয়লা গিয়ে হারলেও অ্যান্টিবায়োটিক দেই না, ফয়লা তোমার নরমাল স্বাভাবিক ঔষধ দেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় ফয়লা স্বাভাবিক অর্থানে যদি একটাই খাম হয় না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাইলে তুমি বিছনা পৃথক করিলাও, বিছনা পৃথক করিলাও। যদি বিছনা পৃথক করিলাও তাইলে তোমার স্ত্রীর রাত বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করবা, কইবা হায় রে যে স্বামীর কারণে মা সাল্লাম, বাবা সাল্লাম, ভাই সাল্লাম, বোন সাল্লাম, সবরে সাল্লাম, ও স্বামী আমার তাকি দূরত্ব
অবলম্বন করিলেইতরা নিশ্চয় আমার মাস্তাকিয়া কোন আচরণ প্রকাশ পাইছে যেটার উপরে আমার স্বামী অসন্তুষ্ট হয়ে গেছেন, যেটার উপরে আমার স্বামী কি হয়ে গেছেন অসন্তুষ্ট হয়ে গেছেন। আর এইদিকে আল্লাহর রসুলে ফরমাইয়া গেছেন গিয়া যদি স্বামী অসন্তুষ্ট কোন স্ত্রীর উপরে থাকে যত সময় পর্যন্ত স্বামী সন্তুষ্ট হইছেন না অত সময় পর্যন্ত আল্লাহর এবং ফেরেশতাগুলোর লানত এই মহিলার উপরে পড়তে থাকে, লানত পড়তে থাকে। অতএব এই মহিলাটাই চিন্তা করব, আর চিন্তা করার বাদে ইকান বুঝো আইব বলেতে ও আমার ও আচরণের কারণে আমার স্বামী আমার উপরে বেজার হয়ে গেছে, না 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 হইতে পারে না, আমি এটার সমাধান করে লিতাম, ও স্বামীরে খুশ করে লিব, সংসার সুন্দর হয়ে যাব। যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার বাদেও খাম ওয় না, তাই লইল হায়ার অ্যান্টিবায়োটিক, ঠিক না বে ঠিক? এখন আর নর্মাল অ্যান্টিবায়োটিক নাই, হায়ার অ্যান্টিবায়োটিক। তখন তুমি শাসন করতায়। এই শাসনের ক্লাসটা হইল 3 নম্বর। শাসনের ক্লাস কয় নম্বর? মাতো না, কয় নম্বর? আমরা নতুরা ব্যতিক্রম হইল ফয়লাও সুপ পালাই দিই, মাতো না, ঠিক কইয়া না বেঠিক কইয়ার? আর এর বাদে হইলা যাওছেন মেহুয়া মাদ্রাসাত মুফতি সাহেবের কাছে গিয়া দেখো আমি যেন 103 বেরেক ধরলাম রইছেনি। আরে হায় ওদের সুন্দর বয়ান দিসলা তানবী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তানবী সাহেবের কাছে গেছিল নানি এক নাস্তিক, এই নাস্তিক গুলো লগে হকলে তোমার তর্ক করিয়া পারইন না। আর এক বিজ্ঞজনে লাগাল ফাইয়া কইলা বলে তেরে ওয়া তুমি আর এই নেহেন মিয়া সাহেবের এইটা প্রশ্ন করিয়া লাভ নাই, তুমি যাও কি তানবী সাহেবের কাছে। তানবী সাহেবের কাছে গেলে এই হাকিমুল উম্মত এই সুন্দর করিয়া উত্তর দিয়া তোমারে বুঝাইয়া দিবা। কইলো আচ্ছা ঠিক আছে যাইয়ার গিয়া কইয়াও গেছে কি তানবী সাহেবের খেদমত। সুবহানাল্লাহ না? তানবী সাহেবের খেদমতে গিয়া কইছে কি আপ আশরাফ আলী হে, আপনি আশরাফ আলী নি? তানবী সাহেব কইছেন হ্যাঁ মই আশরাফ আলী হো। উঠিয়া নাস্তিকে কইল মই তো কুছ পুছনে কে লিয়ে আয়া হো, আমি তো আপনারে কিছু জিজ্ঞাসা করবার লাগি আইছিলাম। তাই কইন ও জিজ্ঞাসা করতে, জিজ্ঞাসা করো, কোনো অসুবিধা নাই। কয় জিজ্ঞাসা করবার আগে আমার কিছু কথা আছে। তানবী সাহেব বলে কিতা কথা? বলে তো মাথার যেন খাতা এখান বেরাইছো ওখান খুললো, মতলব হইলে ফাগড়ি বান্ধিছেন যে। সুবহানাল্লাহ কইতাই না নাউজুবিল্লাহ কইতাই? হ্যাঁ মাথা তো ফাগড়ি বান্ধিছেন ওখান খুললো, হয় কিতার লাগি? তার হইছে বলে কিতার লাগি? বলে কিতার লাগি তুমি মূল্যায়িত কিতাব বুঝবাই ভাই। প্রাকৃতিক ভাবে সূর্যর আলোয়া লাগতো মাথা, মাথা ফ্রেশ হইতো, মাথা শান্তি থাকতো, তোমার তো মাথা এমনিও গরম হয়েছিল। তাই কইলা রে বাবা এ যাবত যত ফতোয়া দিছি সারা আমার ডায়েরিতে আছে লেখা, এর মাত্র কি 65টা ফতোয়া দিছি খালি তালাকর, কিন্তু একটা ফাগড়িওয়ালা মুল্লা এই তালিকাত নাই। সুবহানাল্লাহ না? তাইলে দেখা যায় ফাগড়ি বান্দির মাখার তালাক কোনো বেটাই ওয়ামা করি দেয়নি, মাত্র ওয়ামা করি দেয়নি। বলে আজ বড় মজার রান্দা রান্দিস রেকর্ড মাস্টার তোমার উপহার হিসাবে 3 খান দিলাম, ইলা দেনি খেও না। তালাক যেইনো দেন টেম্পারেচার বাড়ার বাদে দেন, ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ তানো হিসাবে যেমনে কইলা বলে আমি যতজনের তালাকর ফতোয়া দিছি ফাগড়িয়ালা এক বেটাও না, ইতা সারা আনা ফাগড়িয়ালা। তে তো দেখা যায় ফাগড়িয়ালা তাকে আনা ফাগড়িয়ালার মাথা গরম হয়ে বেশ, ঠিক না বে ঠিক? এইটা মানে না। আর বাইদি বাই ঘটনা চক্রে এই মহিলা যেটা আছিল ও নাস্তিকর বউ, এগু তানবী সাহেবের মুরিদ আছিল। সুবহানাল্লাহ কইতাই নানি? তানবী সাহেব তো বাইদি বাই খবর লই লিছেন, লইয়া দেখি লইছেন বলে এই তো আমার মুরিদর মুরিদা বেঠির জামাই। ও কইলে কাম করিলাও তুমি মুসলা আমারে আর না জিকাইয়া তোমার বাড়ির যাও গিয়া আর গোরালিরে জিকাইলিও তাইন ই সমাধান দিয়া দিলাইবা। কইরে মুল্লা তুই আমার বললগে লাইন হললে কিলা? নাউজুবিল্লাহ কইতে না দেখবার যেমনে গেছে বাড়িত, আর বাড়িত গিয়া বউরবা ইলা গরম হইছে, বুড়া মুল্লার লগে তুই লাগাল হইলে কোন দিন ই বেটিয়ে ইকান হুনিয়া বুঝি লাইছি আই তোমারে ফাইলিছন বাবাই লাগাল। সুবহানাল্লাহ কিতা হইছে বলতে কিতা বাড়াইতে নি গেছলাম একটা জিকানি। ই বেটার মাথা দেখছি যে পর্যন্ত বেরাই, ই বেটার তো মাথা সব সময় গরম থাকবো। আর বেটাই আমারে বুঝায় কয় যে তার মাথা ইটা নাই, ও তার মাথা গরম হয় বেশ, ইটার মাথা কম গরম হয়। বেটিয়ে কইলা আচ্ছা আপনি বউকে আমি আপনার লগে কিছু নাস্তা উস্তা লইয়া আই। সুবহানাল্লাহ না বেগমাস্টর গরো গিয়া খুব জুইতে নাস্তা সাজাইয়া আর টের মধ্যে লইছইন, আর এক এক জাত নাস্তা এক এক তোমার ফেলাত লইছইন, আর জালি দি গুড়িছইন এক একটা এক এক জালি দিয়া, আর এর উপরে ফাতলা কাপড় আর ওখান দি গুড়িয়া অন্য সামনে আনিয়া তৈছইন, আর লগে সিলিম সিয়ার টাইট কিতা আনছো সিলিম সিয়ারটা ইংরেজি লিখেছি ইটা কিতা বলে ইগুত পায়েস, ইগুত কুরমা, ইগুত হতা, ইগুত আঙ্গুর, ইগুত কিশমিশ, ইগুত বেদানা। বলে এই 2টা দি গুড়া কি বলে ইতানো জিনিস দামি, এর কারণে 2টা দি গুড়া লাগে। তো হিগুদলা কি সিলিম সিয়গু বলে ইগু রাইট দা দিয়ে দেন ফেসাব হরইন কিতা হরইন
দাদিয়া ফেসা করেন এখন হিগু তো গুড়া নাই এগু গুড়া ও বেটিয়ে কইল ও যেন ইটা দামি জিনিস ফয়লা জালি দি গুড়া এর বাদে কাপড় দি গুড়া খানো যত বেশি গুড়া অত বেশি দামি মূল্যায়ন তোর মাথার যেন ফাগড়ি ইটার মাথা ইগু দামি সুবহানাল্লাহ না আর তোমার মাথাও দাদির সিলিমসি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আসলা ইন হাকিমুল উম্মত এই কিতা আসলা হাকিমুল উম্মত আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার তে 3 নম্বর ঔষধ হইল ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াদরিবুহুন শাসন করতায় শাসন করিয়াও যদি তোমার স্ত্রী তোমার কথা মতো সংশোধন হই না তাইলে আবু মেম্বার সাহেবের কাছে যাইতায় না আবু চেয়ারম্যান সাহেবের কাছে যাইতায় না কোর্টও যাইতায় না আমার আল্লাহ কইয়া দে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা একবার কোন আল্লাহু আকবার তখন তুমি তাই করতাই কিতা যে বলে তেজ দামদর বাড়ির একজন মুরব্বী আর খৈনার বাড়ির একজন মুরব্বী বারা খেও আবো না গাঁওর মুরব্বী না গাঁওর মেম্বার সাহেব না চেয়ারম্যান সাহেব না কারণ স্বামী স্ত্রীর বিষয়টা হইল একান্ত বিষয় ইলা কিছু বিষয় আছে তা মানছে হুললে শরম হই যাব এর কারণে খৈনার বাড়ির এক মুরব্বী আর দামদর বাড়ির এক মুরব্বী দুইজনে বউকা আর এন্তানোর যদি উদ্দেশ্য তাকে মীমাংসা করিয়া দিলেইতা তাহলে আল্লাহ তৌফিক দিয়া দিলেইব আর মীমাংসা হইব وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا الله أكبر আইরে হ্যাঁ ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হিদিকে আমার আল্লাহর হাবিবে বয়ান দিয়া দেন মহিলাদেরকে কইন আল্লাহর রাসূল ফরমাইলেন লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন যদি খেউ রে সজিদা দিবার হুকুম দেওয়া হইতো তাহলে মহিলাদেরকে হুকুম দেওয়া হইল না তোমরার স্বামীরে সজদা করো এখন বুঝো আমার মা বোনেরা একজন স্বামীর কি পর্যন্ত কদর একজন স্বামীর কি পর্যন্ত মূল্য একজন স্বামীর কি পর্যন্ত দাম সুবহানাল্লাহ এখন তো সরকারে কত গুরুত্ব দিছে নানি নারী নির্যাতন আইনর ঠিক না বেঠিক একদিন বইছি হলাম আমরা এক মিটিং গো তো একজনে বড় সুন্দর করে আনছে মাননীয় নির্বাহী অফিসার সাহেব এই যে খালি নারী নির্যাতন এখন দেখে সেট উল্টি গেছে খালি পুরুষ নির্যাতন কত বেটা ঠাইয়া ভাত খাইতরা খবর লইয়া দেখো না সুবহানাল্লাহ লড়িবার কোনো উপায় নাই বিরোধী জোট গরম হইয়া আর তোমার সরকার অচল ইলা বহুত বেটাই নাচই দিনা নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার দোস্ত হলার বুজুর্গ হল এদিকে আল্লাহর রাসূল অন্য হাদিসে ফরমায় আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ এ আমার মা বোনেরা দিলের খান্দি শুনো আল্লাহর রাসূল বয়ান দেন আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আল্লাহু আকবার যদি কোন মহিলা মারা যায় আল্লাহ রাসূল ফরমাইরা এমত অবস্থায় তার স্বামী তার উপরে রাজি আর খুশ মারা যাওয়ার কারণে স্বামী কান্দে স্বামী চকুর পানি ফেলায় কয় হায় রে আমার স্ত্রী তাহাজ্জুদের সময় অজুর পানি আগুয়াইয়া দিতা আমার স্ত্রী তাহাজ্জুদের সময় আমার জায়নামাজ আগুয়াইয়া দিতা আমার স্ত্রী আমি আওয়ার আগে সব খেদমত আঞ্জাম দিতা ওল্লা খান চকুর পানি ফেলায় আর রাজি যদি তাকি যায় আমার আল্লাহর হাবিবে বয়ান ফরমায় এই মহিলা মারা যাওয়ার সাথে সাথে আত্মীয় স্বজনে কবর তৈয়াইবা আর আমার আল্লাহ ও কবর রে বেহেশতর বাগান বানাই দিবি স্বামীর কদর করতে হয় স্বামীর কিতা করতে হয় মূল্যায়ন করতে হয় হায় হায় বিয়ার অনুষ্ঠান যদি হয় আর বিয়ার অনুষ্ঠান যদি কোনো আলিম তা হইনা হাসারর তাহলে বিয়ার পরে বরকতর লাগি এক দোয়া করেন না নিবা মাতকা দোয়া করেন নানি যদি বিজ্ঞ আলিম তখন দেখুন জানি এনতেন দোয়া করবার সময় ই দোয়া করেন আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতিমা আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতিমা ও আল্লাহ এই নবদম্পতির মধ্যখানে ওলা খান মায়া আর মোহব্বত পয়দা করি দেও জেলা খান হযরতে আলী আর ফাতেমার জন্মিনো আছিল সুবহানাল্লাহ না এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পর্যন্ত মায়া আর মহব্বত আছিল একজনে আরেকজনের হকরে কি পর্যন্ত আদায় করতা একজনে আরেকজনের অধিকারে কি পর্যন্ত গুরুত্ব দিতা সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হইছে রমজান মাস কোন মাস মাতলা কোন মাস অখলে কোন মাস রমজান মাস
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাপ উঠিছে, মারাত্মক জ্বর, দাঁড়াইতে পাররা না, খাইতে পাররা না, ওলা অবস্থা। মাশাআল্লাহ, আমরা রোজা মাসে যদি তুড়া শরীর খারাপ হয়ে যায় আর ডাক্তার সাহেব আধা সাথে একজনে কইলেন বলে তে রোজা না রাখলে ভালো হইব, এ লাইসেন্স পাইলাই হয় আমি আর রাখতাম না। হ্যাঁ, ডাক্তার সাহেব না করে দিছ, ঠিক না বে ঠিক? হ্যাঁ হ্যাঁ, আর বিজ্ঞ মুসলমান যদি হয়, হাজারো মুসলমান যদি হয়, কইব জান থাকতে আমি রোজা ছাড়বো না, জান থাকতে রোজা ছাড়বো না, ইলে আসই নিনা নাই। হ্যাঁ রে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ বুড়া কি বয়স, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, ডাক্তার সাহেব লাইয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া কইছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার যে চোখের জ্যোতি নষ্ট হইছে, আমরা অপারেশন করিয়া দিলাইলে আপনার চোখ ভালো হয়ে যাব, কিন্তু কয়দিন আপনি আল্লাহর রসুলে দিলা নমাজের সজ্জা দিতা, ইলা সজ্জা দিতে পারতেন না। হালাকে চোখ অপারেশন যদি কেউ করইন আর এই সজ্জা দিতে পারইন না, ওল্লা ইশারা দিয়ে দিতেন নমাজের সজ্জা আদায় করিলেন, নমাজ ওইব কোনো এখতেলাফ নাই। কিন্তু তারা স্টেজ আছিল উফরে, কন্যা আমার হুশ থাকতে এক সজ্জাও আল্লাহর রসুলের তরিকার উল্টা করতাম না। সুবহানাল্লাহ কও না, জোরে কও না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মারাত্মক শরীর খারাপ, কিন্তু তাই কিতা করেন না, রোজা ছাড়েন না। সেহরি খাইছেন হযরতে আলী আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একলগে, কিতা করছেন একলগে খাইছেন। আমরা তো মাশাআল্লাহ আবো গাঁও গ্রাম হইতা বহুত পরিবেশ রইছে, যদি জামাই আর বউ তারা দুইজন এক ফিলট খাওয়াত বই যায়, তে একারে নিকট আত্মীয় যেতেন এনতেন দেখিয়া কইবা একারে আস্থা হামাই গেছে, ঠিক না বে ঠিক? মাতো না আসলে না যাই চিন্তা করছেন না। হায় রে হায়, আল্লাহর রসুলে হযরতে ফাতেমা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক স্রাব যার, এমত অবস্থায় আয়েশা সিদ্দিকায় গ্লাস দিয়ে পানি পান করছেন, যেন আয়েশায় মুখ লাগাইয়া পান করছেন, আল্লাহর রসুলে ওই জায়গা চিহ্নিত করিয়া মুখ লাগাইয়া পানি পান করেন। সুবহানাল্লাহ, মোহাম্মত তো হইতো আল্লাহর রসুলের দাওয়াত দিছে না এই সাহাবী, আল্লাহর রসুল কইন এরে আমার যেন দাওয়াত দিলাই আমার গোরালিরও দাওয়াত নি। সুবহানাল্লাহ হইতাই না নি? আমার গোরালিরও দাওয়াত নি, আয়েশারও দাওয়াত নি। এই কইছেন জি না খালি আপনার দাওয়াত, বলে তে আমি দিতাম না। মায়া আছে নি আয়েশার লোকে? মাতো না আছে নি মায়া? আল্লাহু আকবার। এই কইলা বলে তে আল্লাহর রাসূল তে আয়েশারও দাওয়াত হইতে যাইমু। সুবহানাল্লাহ, ও তো দাওয়াত রওনা দিছই আর ফটো গিয়া ফুবে দি ফইসমে দি উতরে দি দইকনে দি সাইরো বাই সাইছই আল্লাহর রাসূলে সাইয়া দেখুন খেও নাই, উঠিয়া কইন ও আয়েশা আও সাইন দুইজনে দৌড়ই তো খে আগে যাইতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা হোক জান একজন পুরুষ আর মহিলা যদি দৌড় আরম্ভ করেন, পুরুষ আগে যাইবা না মহিলা আগে যাইবা? হায় রে হায়, কেতরা বিশেষ তারারে বুক দিতায় খালি তুমি খেদমত লইতে ইলা না, তুমিও খেদমত করতায়, ঠিক না বে ঠিক? যেমনে দৌড় তুলছেন হযরতে আয়েশা আর সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ, একজন ইলা সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হেই নিলেখে তাহেরা আয়েশা, তাইয়্যিবা আয়েশা, তাকিয়া আয়েশা, জাকিয়া আয়েশা, যত লকব লাগাইবা সারা লাগবো। সুবহানাল্লাহ। দুইজনের দৌড় আরম্ভ হইছে, হযরতে আয়েশা সিদ্দিকা যাইন কি নবীদের আগে আর নবী করে পড়ি যায়, বুক দিছুন না মাতকা বুক দিছুন না। আমরা বাড়িতে গেলে খালি টাইট রশি বা খালি দাঁত কিড়িমিড়িয়ার চোখ বেঙ্গুলো লাফা। হায় হায়, না না, এটা আপনি তার অধিকারের উপরে হস্তক্ষেপ হয়ে যাব। এর কারণে তো হযরতে আয়েশা কইতারা নেই, আমরার স্বামী সাইয়্যিদুল মুরসালিন একটা দিন আমরার লগে মুখ বেজার করি মাত্রই না। হায় রে হায়, তারা খালি ওয়ার্ড হইতা বলে জগৎবাসীর জন্য একটা সূর্য আছে যেটা সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয়, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে যেটা এশার বাদে আমার ঘরে উদিত হয়। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হুক আল্লাহু আকবার। একদিন লাগছেন খাতা সিলাই করাত হযরতে আয়েশা, আর সুইয়ে গুফড়ি গেছে আত্তা কি আন্দারি তুকাইয়া ফাইরা না, লেমও আছে কিন্তু লেম জ্বালাইবার মতো কুন্তা নাই, খেরেছো নাই। এখন কিতা হরতা হই না বই থাকতাম, আর আই সিরিয়াল আছে আল্লাহর রাসূলের আমার ঘরও, আর আইয়া আল্লাহ দুইজনে যেমনে গফ লাগাইবার নবী যে মুস্কি আসি দিবা আর দান মোবারক তাকি যে জলক বারইব, আমি আন্দারির মাঝে আমার শুই পাইনি। আল্লাহর রসুলে আজওয়াজে মুতাহারাতুল লাগে মাটিতে মুস্কি আসি দি মাটিতে, সুবহানাল্লাহ, আর আমরা মাটি দাঁত কিড়িমিড়ি করিয়া।
দোস্ত হল আর বুজুর্গ হল, এই সমস্ত ঠিক নাই, এটা তাদের অধিকারের উপর হস্তক্ষেপ হয়ে যায়, ঠিক না বে ঠিক? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার শরীর খারাপ, দুইজনে খাইছেন একলগে ফতা, একলগে কিতা করছেন ফতা খাইছেন। আর ফতা খাওয়ার বাদে ফজর রক্ত হয়ে গেছে। হযরতে আলী গড় সুন্নত ফুরিয়াও মসজিদে গেছেন গিয়া, আর মসজিদে গিয়া হযরতে আলীর অভ্যাস হইল তাই ফজরের নমাজ ফুরিয়া যায় নমাজও মসজিদে অবস্থান করেন। আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট যাওয়ার পরে ইশরাকর নমাজ ফুরিয়া এর বাদে তাই অন্য কাজও বারোই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদতে শরীফ হইল তাই ফজরের নমাজ ফুরিয়া যায় নমাজ বইয়া তিলাওয়াত করেন, তসবিহ পড়েন। আর সূর্য উঠার বাদে ইশরাকর 2 রাকাত ফুরিয়া এর বাদে হযরতে ফাতেমা গরর অন্য কাজও লাগোয়। ইদিন হযরতে আলীয়ে ফজরের নমাজ ফুরিয়া ইশরাক আরা ফুরিয়া বাড়ি থাকছেন। হেনে আইসইন বলে তে আমার ফাতেমারে তুই আইসি শরীর বেশি খারাপ, যদি সুবিধা অসুবিধা হইতে আমি ঔষধ দিতাম, সেবা করতাম, খেদমত করতাম, দাইগি আইসইন বাড়িত আইয়াও গেছেন। তোমার যে যায় নমাজও যে খাটো হযরতে ফাতেমায় নমাজ পড়ছেন অন্য গেছেন কইন আইয়াও তো ভাই মুতাই নব যায় নমাজ বাদ আবু তো শুরু উঠছে না, যেমনে যায় নমাজও গেছেন হযরতে আলী গিয়া দেখেন ফাতেমা যায় নমাজও নাই। সুবহানাল্লাহ, পরিশান হয়ে গেছেন হযরতে আলী, মনে হয় ফাতেমার শরীর বেশি খারাপ হয়ে গেছে, দৌড় তুলি গেছেন বিছনাত। বিছনাত গিয়ে তখন বিছনা তো ফাতেমা নাই, অকুটার থেকে হকুটা কোনো কুটাত ফাইন না, ইয়া আল্লাহ কি তৈল ফাতেমার, এমত অবস্থায় গেছেন ফাঁকুটাত। ফাঁকুটাত গিয়া দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁকুটাত। সুবহান ফাঁকুটাত কিতা কররা গিয়া দেখেন বড় এক বৌলর মাঝে হযরতে হাসান আর হুসাইন দুইজন ছোট বাচ্চায় দুইজনের ব্যবহৃত কাপড় দইবার লাগি বিজাই। আর হযরতে আলীর ব্যবহৃত কাপড় যেখানে দইবার ওখানেই বিজাই। হযরতে আলী দেখতে কইন ফাতেমারে তোমার কোনটা বুঝলাম না, এত তোমার শরীর খারাপ, তুমি দাঁড়াইতে পারলাই না, ফতার সময় তুমি খাইতে পারলাই না, আর এখন দেখি বাচ্চাই তোর কাপড় দোয়াত লাগি গেলাই, আমার কাপড় দোয়াত লাগি গেলাই, তা কিতা জুড়িছ তুমি? ফাতেমায় কোনটা মাথুই না, এমনি খালি স্বামীর চেহারা বায় সাইন জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, এক পর্যায়ে হযরতে আলী দেখুন সামনের বৌলর মাঝে আটা ফানিত ফালাইয়া মারিতরা যে 3 দিন কমসে কম খাইবার জুকা আটা দি একলগে মারিয়া রুটি বানানির প্রস্তুতি নিতরা। হযরতে আলী এখন ফাতেমারে তোমার এই সমস্ত আচরণ দেখি আমার বড় চিন্তা লাগে, তোমার শরীর এত খারাপ আর এমত অবস্থায় তুমি এত আটা মারাত লাগছো, তুমি রুটি বানানোর জন্য এটা 3 দিন খাওয়া যাইব, কাপড় দোয়াত লাগছো, এটা তো কাপড় আমি দুইতাম পারলাম না, এমনকি তোমার কাপড় আমি দইলে তো কোনো শরম নাই, তুমি হইলাই আমার স্ত্রী আর আমি হইলাম তোমার স্বামী, এই বেমার অবস্থায় এই কঠিন দুর্বলতার মধ্যে তুমি খেনে কাপড় দোয়াত লাগছো। আর একটার মধ্যে যখন হান্ডিত গরম পানি বয় হযরতে আলী জিকাইন ফাতেমায় কোনো জবাব দেন না, খালি হযরতে আলীর চেহারা বায় সাই আর বুঝা যায় যেমন টলমল টলমল করে চোখের পানি পড়ে। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমার স্বামী আলী আমি এই সমস্ত কি জন্য করলাম আপনি জানেন না, আপনারে আমি সেহরির আগে কইছি না, কারণ যদি আপনারে কইলিতাম তাহলে আপনার মধ্যে দুর্বলতা আইল নে, আপনি আমার স্বামী, আপনি সেহরি খাইতা ফাল্লা না চিন্তা করিয়া এর কারণে কইছি না। ইকান হওয়ার সাথে সাথে হযরতে আলী ফরমাইন ফাতেমারে কি সমস্যা কি হয়েছে জলদি করে তুমি কও, খেনে তুমি তা কররাই। তখন হযরতে ফাতেমায় ফরমাইন আলী রে আমার স্বামী আমি গত রাতে একবার ঘুমাইছি সেহরির আগ মুহূর্তে, আর ওই সময় দেখি আমার ঘর অন্ধকার, আমার ঘর অন্ধকার, ঘরে কোনো লেম নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই, আর এই অন্ধকারের মাঝে দেখি আমার আব্বাজি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আঠিরা যেমন বোঝা যায় খারে তালাশ কররা আমি আমার আব্বাজির পিছনে পিছনে আঠিয়ার অন্ধকারের মাঝে। এক পর্যায়ে আমি কইলাম ও আব্বাজি ও রহমাতুল লিল আলামিন, এই অন্ধকারের মাঝে আপনি খারে তালাশ করেন, কিতা তালাশ করেন? ওখান হইতে আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরছেন, আর ফিরিয়া এখন ফাতেমারে এই অন্ধকারের মাঝে আমি তোমারে তালাশ করিয়ার। হযরতে ফাতেমা ফরমায় হে আমার আব্বাজি হে রহমাতুল লিল আলামিন, এমন কি প্রয়োজনে দেখা দিল যে অন্ধকারের মাঝে আপনি আমারে তালাশ কররা? ও আব্বাজি কি জন্য তালাশ কররা, মেহেরবানি করি হুকা। তখন আল্লাহর রাসূল ফরমাইন ফাতেমারে আই সেহরি খাইবা তুমি তোমার স্বামীর সাথে, আর আল্লাহ চাহে তো এই রোজার ইফতার করবাই তুমি তোমার আব্বার সাথে বেহেশতর দস্তারখানাত। ইকান যেমনে হযরতে আলী ফুনচইন ফুনার বাদে আর বুঝবার অভাব রইছেনি যে আজকের সূর্য ফাতেমার আর ডুববে
না, এর আগে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় যাবা, ঠিক না বে ঠিক? হায় রে হায়, ইকান ফুনার সাথে সাথে হযরতে আলিয়ে খানদইন, হযরতে ফাতেমায়ে খানদইন, হযরতে আলিয়ে ফাতেমার বায় সাইন, আর ফাতেমায়ে হযরতে আলীর বায় সাইন, আর জর্জরাইয়া চকুর ফাড়ি সাড়োয়, জর্জরাইয়া চকুর ফাড়ি সাড়োয়, জর্জরাইয়া চকুরবানি সাড়েন। সুবহানাল্লাহ। হযরতে হাসান আর হুসাইন হামাইছিনে ইয়াগরর ভিতরে, হামাইয়া দেখুন আব্বাই খান্দিরা, হামাইয়া দেখুন আম্মাই খান্দিরা, দুইও বাচ্চায় যারে যার হরি খান্দন আরম্ভ করছেন। বাসাত হামাইয়া যদি সন্তানে দেখে মায়ও খান্দিরা, বাবায়ও খান্দিরা, ছোট বাচ্চা, এই বাচ্চা তো আর টিকিয়া থাকতে পারতো না, খান্দন আরম্ভ করে দিব। হাসান আর হুসাইনে খান্দন আরম্ভ করে দিছেন। এমত অবস্থায় হযরতে ফাতেমায় ডাক দিয়ে খান্দালো হয়, আর খান্দালো এখন আমার জাদুরা রে, তোমরা খান্দিও না, তোমরা যাও তোমরা নানাজি সৈয়দুল মুরসালিনের কবর শরীফের খান্দাত। হযরতে ফাতেমার আদতে শরীফা আছিল, হাসান আর হুসাইনে যখন গড় ফুরুতামি করতা তখন তাইন ফাটাই দিতা তারারে তারা নানাজির কবরের খান্দাত। আর হন গিয়া তারা ওলা আচরণ করতো, বুঝা যাইতো যেমন সরাসরি তারা নানার লোকে মাতে। সুবহান। হন গেছেন গিয়ে হাসান আর হুসাইন, একটু হযরতে ফাতেমার শারীরিক অবস্থা হালকা বুধ হয়েছেন, হযরতে আলী বারইয়া গেছেন। কিছুক্ষণ পরে হযরতে হাসান আর হুসাইন গড় আইছেন নির্বার, জিকাইলা ফাতেমায় তুমি তাই খেনে আইলা, বলে তো আম্মা আমরা নানা দিয়ে কইছেন আপনার চেহারা ভাই বেশ করে চাইতাম, আইজ পরে আর আপনারে দেখতাম না, এর কারণে আপনার চেহারা দেখবার লাগি আমরা আইছি। দোস্তহলার বুজুর্গ হল, কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে ফাতেমার শরীর দুর্বল হয়ে গেছে। হাসান আর হুসাইন যখন তোমরা জলদি যাও গিয়া হযরতে আলী রেখো জলদি আইতা, হযরতে আলী খবর ফাইয়া দৌড়াইয়া আইসেন। ঘরের ভিতরে আওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আতর মধ্যে ধরেন, আর হযরতে আলিয়া হযরতে ফাতেমার আতর মধ্যে ধরেন। আর এমত অবস্থায় হযরতে ফাতেমা কইন, আলী রে তুমি আমার স্বামী, আমার আব্বাই আমারে শাদী দিছিলা তোমার সাথে আমার ইজদিওয়াজি জিন্দেগি পরিচালিত করছি। জীবনে তোমার জেলা খেদমত করবার আছিল করতাম পারছি না, তোমার যেইভাবে হক আদায় করবার আছিল আদায় করতাম পারছি না, তোমার যেইভাবে খেদমত করবার আছিল করতাম পারছি না। ও আলী, আল্লাহ ওয়াস্তে তুমি দুনিয়াত আমারে মাফ করি দেও। যদি তুমি আমারে মাফ করি দেও না, আর খালি ময়দানে মাহশরে যদি আমার বিরুদ্ধে তুমি কেস দেলাও, তে আমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাব। আলী রে আমি চাই তুমি দুনিয়াত আমারে আল্লাহ ওয়াস্তে মাফ করি দিলাইতা। হযরতে আলিয়ে ফাতেমার আত দরনার খান্দইন, আর কইন ফাতেমা রে তোমার উপযুক্ত আমি ছিলাম না, রহমতুল লিল আলামিনে মেহেরবানি করিয়া আমার কাছে শাদী দিছেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাই, একজন স্বামীয়ে যদি তার স্ত্রীর আতর মাঝে ধরে, একজন স্বামীয়ে যদি তার স্ত্রীর আতর মাঝে ধরে, আল্লাহর রাসূলে ফরমাইন আতর আঙ্গুলির ফাঁক দিয়া সগীরা গুনাহ জরিয়া পড়ি যায়, সগীরা গুনাহ জরিয়া পড়ি যায়, সগীরা গুনাহ জরিয়া পড়ি যায়। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার আতর মধ্যে ধরেন, আর হযরতে ফাতেমায় হযরতে আলীর আতর মধ্যে ধরেন। আর আলী কইন ফাতেমা রে তোমার উপযুক্ত আমি ছিলাম না, কিন্তু রহমতুল লিল আলামিনে মেহেরবানি করিয়া আমার সাথে তোমার শাদী দিছলা। ও ফাতেমা, জীবনে তোমার একদিন বালা খানি খাওয়াইতাম পারছি না, তোমার হক আমি আদায় করতাম পারছি না, তোমার অধিকার আমি আদায় করতাম পারছি না। আল্লাহ ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। জীবনে একটা বালা কাপড় পর্যন্ত তোমারে পরিধান করাইতাম পারছি না, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। যদি তুমি আমারে মাফ করি না দেও, তাহলে খাইল ময়দানে মাহশরে যদি আমার বিরুদ্ধে তুমি কেস দায়ের করে দেও যে তোমার হক আমি আদায় করছি না, আমি ধরা খাইলিমু। অতএব আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। ফাতেমায়ে ধরেন আলীর আতো, আর আলীয়ে ধরেন হযরতে ফাতেমার আতো। খেও খেওর আত্মাকে ছাড়ইন না, খেও খেওর আত্মাকে ছাড়ইন না। দোস্ত হলার বুজুর্গ হল, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি পর্যন্ত মহব্বত আছিল, কি পর্যন্ত ভালোবাসা আছিল, কি পর্যন্ত প্রেম আছিল। এর কারণে আলী উলামা বুজুর্গানে দিন হলরে লইয়া যদি কোনো বিয়ার অনুষ্ঠান হয়, তাহলে দুয়াত আত উঠাইও এনতেন দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতেমা, আল্লাহুম্মা আল্লিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দোস্ত হলার বুজুর্গ হল, এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার একটু শারীরিক অবস্থা হালকা বুধ হইছেন, হযরতে আলী বারইয়া গেছেন। বারইয়া যাওয়ার বাদে একটু বেইল আলী গেছে। এমত অবস্থায় হযরতে ফাতেমায়ে বুধ ভাই তার আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস বাড়ি হই যার, আস্তে আস্তে দুর্বলতা প্রকাশ পাইলার। হাসান আর হুসাইন দেখেন তোমরা জলদি যাও, আর তোমরা গিয়া তোমরার আব্বারে খো আইতা। হযরতে আলী গরর ভিতরে আইসেন, আওয়ার সাথে সাথে
সাথে হযরতে ফাতেমায়ে আতর মধ্যে ধরুন আর দরিয়া কইন আলী রে যদি সূর্য ডুবার আগে আমি মারা যাই গিয়া তাইলে আমার তুমি গোসল দিয়া আমার দাফন ফরাইয়া আমার জানাজার নামাজ খান রাইত পড়িলেও আর কোন মানুষ রে তুমি তাই জানাজার দাওয়াত দিও না। হযরতে আলী কান হুমিয়া কইন বলিতে এটা কি লইব যে তুমি মারা গেছো, তুমি হইলে আল্লাহর রাসূলের খলিজার টুকরা, তুমি হইলে বেহেশতের মহিলাদের সরদার, আর তুমি মারা গেছো আর তোমার জানাজার খবর তারারে হইতাম না, এটা কি লইব? হযরতে আলী কইন আমি অন্তিম সময় আপনারে ওসিয়ত করিয়ার ও আলী আমার ওসিয়ত খান যাতে তুমি পুরা করো আমি আশা রাখি। বলিতে খেনে বলিতে আলী রে আমি একজন মহিলা, জীবনে আমারে বেগানা পুরুষে দেখছে না, আমারে যখন খোলার মধ্যে লইয়া জানাজাত যাইবাই যদিও আমার চেহারা কেউ দেখতো নাই, আমার মুখ কেউ দেখতো নাই, তার বাদেও তো ফাতেমা কতখান লম্বা আসলা, ফাতেমার কতখান স্বাস্থ্য আছিল, মানুষে একটা আইডিয়া করে লিব, আমি চাই না আও আইডিয়াটা মানুষে করতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমারে গোসল দিয়া অন্ধকারের মাঝে রাত দাফন করিয়া লাশ লইয়া কবর যাইতা। এখন আলীয়ে দর্শন খাটিয়ার এক বাজুত খরালোর ইবাদত দরদা কোনো মানুষ নাই। হাসান আর হুসাইন ছুটো হঠাৎ করে দেখা যায় রাত নিশিবালা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া হাজির। যেমনে হযরতে আবু যর আইসইন আমার বাদেও হযরতে আলিয়ে জিকাইন আবু যর তুমি ই রাইত নিশাবাল্লা ই ফাতিমার জরজাত আইয়া খানতাকে হাজির হইলাই, তুমি কি লাইলাই খে তোমারে হইল ওজেন অনত আমার বোয়ার বাদে ওজেন হাবিব চাবে একটা তারানা পড়িছিল নানি মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো মুজিকু ফওয়ালো মুসাফির না সমঝো মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো। হযরতে আবু যরে ওই সময় কয় মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো, আলী রে আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে, আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে। হযরতে আলী জিকাইন আবু যর তুমি আসো নাই তোমাকে কিভাবে নিয়ে আসা হয়েছে? হযরতে আবু যরে ফরমাইন আলী রে আমি এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বিছনাত গিয়া ঘুমাই গেছি, ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর রাসূল আমারে কইরা আবু যর রে আমার ফাতেমারে আলিয়ে নিয়া কবর তইতা মানুষ নাই, তুমি কি তোমার আরামর বিছনাত ঘুমাইত্রায়? জলদি করিয়া আমি উঠছি আর উঠিয়া দৌড়াইয়া আমিও নয়াইছি, আইয়া দেখি তো বিষয়টা বাস্তব। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শন করালোর এক বাজুত আর হযরতে আবু যর গিফারি দর্শন আরেক বাজুত, আর দাফন করার জন্য জান্নাতুল বাকিত লইয়া গেছেন। কবরের খান্দাত যাওয়ার বাদে হযরতে আবু যরে কবর রেওয়াজ করেন, কইন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে খারে রাখাওয়ার তোমার মধ্যে রাখাওয়ার রহমাতুল লিল আলামিনের খলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর তুমি বেয়াদবি করিও না। হে কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মধ্যে খারে রাখাওয়ার এই মুহূর্তে তোমার মধ্যে রাখাওয়ার বেহেশতের মহিলাদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জুমার নামাজ অফলাইন যায় সানি খুতবার মধ্যে প্রত্যেক তোমার খতিব সাহেব বলে ইকান হইয়া তাকইন ফরিয়া তাকইন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের মহিলাদের সরদার হইলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু যর ওয়াজ করেন, কইন ও কবর তুমি কি জানো তোমার মধ্যে খারে রাখাওয়ার তোমার মধ্যে রাখাওয়ার বেহেশতের মহিলাদের সরদার, কবর তুমি বেয়াদবি করিও না। কবর রেওয়াজ করেন নসিহত করেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কইন কবর তুমি কি জানো তোমার মধ্যে এই মুহূর্তে খারে রাখাওয়ার এই মুহূর্তে তোমার মধ্যে রাখাওয়ার বেহেশতের যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইনের আম্মারে, কবর তুমি বেয়াদবি করিও না। ওই সময় কবরের পক্ষ থেকে আওয়াজ আয় আবু যর এখন যেমন আমি ফুনিয়ার লাগে বলেতে হে আবু যর খার ছেলে খার মেয়ে খার বোন খার ভাই এই সমস্তর কোনো মূল্যায়ন আমার কাছে নাই, যারা দুনিয়ার থাকতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া আইছে এদের মূল্যায়ন আমার মাঝে আছে। মুহতারাম হাজিরিনে কেরাম, অতএব আমরা যার যতটুকু হক আছে আল্লাহ দিয়া দিছেন এই হকগুলো আমরা যথাস্থানে আদায় করতাম, স্বামীয়ে তান হক আদায় করতা স্ত্রীয়ে তান হক আদায় করতা। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা সবরে আমল করবার তৌফিক দেন। জি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ফনি একটা দমাত হইলা না ও ইয়া আল্লাহ আমি হইছে ফনি একটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين परवरदिगार आलम दयाल अल्लाह अस्करी महफिल अव्वल तक आखिर फर्जन तो कबूल फरमाओ अल्लाह महफिल और खबर खान मदीना मनवरत पहुँचे दाओ या अल्लाह महफिल और खबर खान मदीना मनवरत पहुँचे दाओ अल्लाह महफिल रे जरिया बनाया एलाकार कब्रिस्तान और मध्य रहमत और जड़ी बरसाओ या अल्लाह महफिल और आयोजन करते गया तुम्हारे যত বন্দা বান্দি হলে যত জাত মেহনত করছেন সারারে কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিল রে জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ারে চালু করে দাও পরবর্তীগারে আলম দয়াল আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও ইয়া আল্লাহ আমরার মুর্দেগান হলরে maaf ফরমাও আল্লাহ এই মজমাত অনেক মানুষ আছে খেওরর বাবা নাই খেওরর মা নাই আলাইয়াত মাটির নিচে ফড়ি তাকসিনে মাওলা আপনি মাবুদে তারার বাই দয়ার নজরে সাইলা আপনি মাবুদে তারার বাই মায়ার নজরে সাইলা अपने माबूद तरर बाय रहम और करम और नजर सैला ओ परवरदिगार आलम दयाल अल्लाह যত মানুষ আমরা রে কুল্লু খাখল লইয়া আজকে কবর গেছেন গিয়া আপনি মাবুদে তারার কবরখানা ইন্তরে বেহেশতর বাগান বানাই দাও আপনি মাবুদে তারার কবরখানা ইন্তরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ আমরার মার খানদানর বাফর খানদানর সারা মুর্দিগানে মাফ করে দাও আল্লাহ আমরার মায়ার দাদা দাদিরে মাফ করে দাও আমরার নানা নানিরে মাফ করে দাও আমরার খেশ ও আকারিব সমস্তরে মাফ করে দাও পরবর্তীগারে আলম দয়াল আল্লাহ আমরার গুনার কারণে আমরারে আযাব আর গজবর হাওয়ালা করিও না আমরারে আজমাইশ আর পরীক্ষার মাঝে ফেলাইও না ইয়া আল্লাহ আমরারে আজমাইশ আর পরীক্ষার মাঝে ফেলাইও না ও পরবর্তীগারে আলম দয়াল আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমরারে উদ্ধার খান করে দিলা ইয়া আল্লাহ এই মজমুআত খে কোন গাটো আটটাইল আছিল তুমি জানো রে মাওলা আমরা রাখটাইল গাট খান ইন্তরে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমরা রাখটাইল গাট খান ইন্তরে উদ্ধার করে দাও রব্বুল আলামিন দেশে বিদেশে আমরার যত ভাই বিরাদের মাওলা সমস্তরে আপনার হেফাজতের মধ্যে রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আমরার নাম দরি দরি মদিনার চন্দ্র খিদমত অসংখ্য অগণিত দুরুদ আর সালাম পৌঁছাই দাও সোনার নবীজির রূহরে আমরার উপরে খুশ করে দাও ইয়া আল্লাহ সোনার নবীজির রূহরে আমরার উপরে খুশ করে দাও ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের দরজাত রে বুলন্দ ফরমাও খুসুসান আসহাবে বদরিনের দরজাত রে বুলন্দ ফরমাও শুহাদায়ে উহুদের দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ তাআলার খাতিরে আমরার দুআ রে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন একদিন আমরার দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবে রে মাওলা গুনাহগার অবস্থায় আমরারে সাদা খাফনের ভিতরে ঢুকাইও না ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় আমরারে আখিরাতের যাত্রী বানাইও না ইয়া আল্লাহ আমরারে ফতেঘাটে ফেলাইয়া মারিও না আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্ট দিয়া মৌত দিও না আল্লাহ আমরারে আগুন দি জ্বালাইয়া মারিও না আমরারে ফানির ডুবাইয়া মারিও না ইয়া আল্লাহ আমরারে বিছনাত ফেলাইয়া ফসাইয়া গলাইয়া মারিও না আমরারে মানুষের বুঝা বানাইও না আমরারে মানুষের মুহতাজ বানাইও না আমরারে মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না ইয়া আল্লাহ সব সময় তোমার দরবাজার মুহতাজ বানাইয়া রাখিও আর যখন আজল শেষ হয়ে দিব খাতমা ঈমানের উপরে নসিব করিও
পরওয়ারদিগারে আলম দয়াল আল্লাহ আমরা রে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও, মাকামাতে মুকদ্দাসাতের দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা তুড়াইছি রে মওলা, তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি জিয়ারত না করে ইয়াখরে মওত দিও না আল্লাহ, তোমার ঘরের চৌকাটো না ধরাইয়া আমরা রে মওত দিও না। এ আল্লাহ আমরার গুনার কারণে তোমার ঘর থেকে আমরা রে দূরে সরাইয়া দিও না। এ আল্লাহ আমাদের জন্য হারামাইন শরীফের অন্যর দুয়ার খান খুলিয়া দিলাও রে মওলা, সাধারণভাবে খুলিয়া দিলাও রে মওলা। ও আল্লাহ সাধারণভাবে খুলিয়া দিলাও রে মওলা। পরওয়ারদিগারে আলম আমরারে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরারে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও, আমরারে বেশি করে কোরআন বুঝবার তৌফিক দাও। আল্লাহ আমরারে কোরআনের রঙে রঙিন বানাইলাও, আমরারে আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও। খাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব ইয়া আল্লাহ আমরারে তারার দলভুক্ত খান করিলাও। ইয়া আল্লাহ আমরারে তারার দলভুক্ত খান করিলাও। রব্বুল আলামিন ইয়া রহমান রাহিমিন, এই মজমুআত খে কোন বেদনা লইয়া তুড়াইছি তুমি জানো আল্লাহ, খে কোন সমস্যা লইয়া তুড়াইছি তুমি জানো। ও মওলা আমরার সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দিলাও। আমরার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও, আমরার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও। এ আল্লাহ আমরার বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও। রব্বুল আলামিন রজব মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও, শাবান মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও। রমজান শরীফ পর্যন্ত আমরারে পৌঁছার তৌফিক দাও। আনে ওয়ালা রমজান শরীফের হুকুকাত রে আদায় করবার তৌফিক দিও ইয়া আল্লাহ। আনে ওয়ালা রমজান শরীফের হুকুকাত রে আদায় করবার তৌফিক দিও। আনে ওয়ালা রমজান শরীফের ফয়ুজাত আর বরকাত হল নসিব করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।